ফিলিং স্টেশনগুলোতে তীব্রতর হচ্ছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে অনেক পাম্প। এতে খোলা পাম্পগুলোতে বাড়ছে ভোক্তার চাপ। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থা। মাছ শিকারে যেতে পারছেন না উপকূলীয় জেলেরা। রয়েছে কালো বাজারের অভিযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। সপ্তাহে ৩ দিন অকটেন পেট্রোল ও ৩ দিন ডিজেল সরবরাহ চালু থাকার পরও রাঙ্গামাটিতে জ্বালানি তেলের সংকট কাটছে না। নির্ধারিত সময় সকাল ৮টা হলেও আগের দিন রাত থেকেই ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ক্রেতাদের। দিনাজপুরের হিলির একমাত্র ফিলিং স্টেশনে ৩ দিন পর দেয়া হচ্ছে পেট্রোল ও অকটেন। রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন চালকরা। ঝিনাইদহের পাম্পগুলোতে ডিজেল না পেয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। দিনে ২ থেকে ৩ বার তেল নেয়ার অভিযোগ রয়েছে। রংপুরে চরম অনিয়ম ও অব্যবস্থাপনায় চলছে জ্বালানি তেল বিতরণ। তার উপর তেল সংকট দেখিয়ে বন্ধ রয়েছে অনেক পেট্রোল পাম্প। জামালপুরের ইসলামপুরে তেল না পাওয়ায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে মোটরসাইকেল চালকরা। যশোরের বাঘারপাড়া উপজেলায় অসাধু উপায়ে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোর থেকেই কুড়িগ্রামের পাম্পগুলোতে দীর্ঘ হচ্ছে লাইন। দীর্ঘ সময় লাইনে থেকেও তেল না পাওয়ার কথা বলছেন অনেকে। এদিকে কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করা হয়রানি বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মাগুরা জেলা শাখা। জ্বালানি তেলের সংকটে নোয়াখালী সেনবাগে কমছে যান চলাচল। দীর্ঘদিন পর পেট্রোল আসার খবরে মুহূর্তের মধ্যে শত শত মোটরসাইকেল চালকরা ফিলিং স্টেশনে পেট্রোলের জন্য ভিড় জমায়। মুন্সিগঞ্জের শ্রীনগরে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। ৩ দিন বন্ধ থাকার পর সীমিত আকারে তেল বিক্রি শুরু হলেও তেল নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। তীব্র সংকট দেখা দিয়েছে সাতক্ষীরা, নীলফামারী সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে। সাকিব আল হাসান, RTV।